ঘড়ির সময় এখন সকাল 6:05। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, সবাই আছো, আমরাও ভালো আছি। আর ওটা এই সকাল সকাল এক্ষুনি বেরোতে হবে। শিয়ালদা থেকে আমাদের ট্রেন আছে 7:20-তে। আর আমাদের এখন আজকের গন্তব্য হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। রিম্পা এদিকে রেডি, চলো। গুড মর্নিং। গুড মর্নিং। বেরিয়ে পড়েছি আর এখন 6:10। রিক্সা স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে যাবো ফার্স্টে দমদম থেকে শিয়ালদা, তারপর শিয়ালদা থেকে ট্রেন। 6:22 আমরা পৌঁছেছি দমদম স্টেশনে। আর এদিকে এই যে দত্তপুকুর শিয়ালদা ঢুকছে, হেভি টাইমে ঢুকেছি। আমরা পৌঁছে গেছি শিয়ালদা, হাতে এখনও অনেক টাইম। ঘড়ির সময় এখন 7:20-তে ছাড়বে আমাদের মাতারা এক্সপ্রেস। আমাদের গন্তব্য আজকে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আর লাস্ট মোমেন্টে টিকিট কাটা হয়েছিলো, তাই 3-এতেই টিকিট কাটা হয়েছিলো। এসেছি বেশ আলো ভালো নেওয়া, আর এসিটা পুরো চিল ঠান্ডা। আর বাইরে প্রচণ্ড গরম আজকে, এইটুকু সকালবেলা এলাম মানে মাথা খারাপ হয়ে গেছে, এত গরম। মনে হচ্ছে বেলার দিকে ঢালবে, জোর তার ঢালবে, নাহলে এত গরমে সকালবেলা হয় না। আর রিম্পা এসেই ফ্ল্যাট ঘুমাচ্ছে। ট্রেনে উঠে গেছি, ট্রেন ছাড়তে তো এখনও মিনিট 10-15 দেরি আছে। একটু লিকার চা নিলাম, সঙ্গে ক্রিম কেক আর বিস্কুটটা শিয়ালদা স্টেশন থেকেই কিনেছি। সে বিস্কুট দিয়ে এখন চা খাবো, কারণ কাল বিয়ে বাড়িতে অল্প ট্রেন একটু লেট, 10:20-তে বোলপুর মানে নামার কথা ছিল, এখন 10:40। এবার আমরা নামবো। হ্যাঁ, আমিও একটা ভিডিও এডিট করে নিলাম। হ্যাঁ, আমিও 30 মিনিট। হ্যাঁ, আমি শুয়েই ছিলাম, ঘুমাইনি। ট্রেনের ভেতরে এসিটা ছিল সেই লেভেলের ঠান্ডা, মানে কাঁপিয়ে দিচ্ছিল, আর বাইরে সেই লেভেলের গরম। মানে কি যে হচ্ছে আমি বুঝতে পারছি। পৌঁছে গেছি আমরা কঙ্কালীতলা, এবার পুজো দেবো, তাই আমরা ডালা নিতে এসেছি। সেই যে ডালাও নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি মন্দিরের ভেতরে। আমি ফার্স্ট টাইম আসছি কঙ্কালীতলা মন্দিরে। জয় মা। এই যে আমরা লাইনে দাঁড়িয়েছি পুজোর জন্য। এই যে ডালা, পুজো দেওয়া কমপ্লিট, খুব ভালোভাবে পুজো দিলাম, প্রথমবার এলাম, খুবই ভালো লাগলো। বেরিয়ে ব্রেকফাস্ট করছি আর কি। এই যে একদম নিয়েছি, গরম গরম ভেজে দিল ফুলকো লুচি, সঙ্গে হচ্ছে ডাল। পুজো দেওয়া হয়ে গেছে, মানে পুজো দেওয়ার পর ব্রেকফাস্ট করে এই জাস্ট আমরা বেরিয়ে পড়েছি। এবার যাচ্ছি আমরা মোহরকুঠির উদ্দেশ্যে। আর আজকে এখানে আসা আর আজকেই পুজো দেওয়া, তার কারণ হচ্ছে আজকে বাবুর বার্থডে। বাবু হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, একদম সুস্থ থাকে, হ্যাঁ। আর কিছু না। সোনাঝুরি হাট পৌঁছে গেছি আমরা মোহরকুঠিরে। এই যে তার অপোজিটে খাদিমের গলিতে দোকান। কোনো টাইমেই না, 2 ঘন্টা 3 ঘন্টা তো টাইম নিয়ে আসবে। চলে এসছি আমরা মোহরকুঠিরে। বাহ, সুন্দর জায়গাটা। হ্যাঁ, পাঁচমিশালি এদের মনে হয় রেস্টুরেন্টের নাম হবে। চলো রিসেপশনে যাই। হয়ে গেছে রিসেপশনের যা ফর্মালিটি থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আর বেশ সুন্দর প্রপার্টিটা। ওইখানেই আমাদের হয়তো রুম আছে। কুণালদারা আগেই পৌঁছেছে, আমাদের একটু আগেই পৌঁছেছে, আর আমরা একটু বাদেই পৌঁছলাম। ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে নিয়েছি, আমপান্না ভালো। আমরা তো এখন আছি বোলপুর শান্তিনিকেতনের মোহরকুঠিরে। আর এই যে আমাদের রুম দিয়ে দিয়েছে D107, এই হচ্ছে আমাদের রুম। ঘুমা সুন্দর রুম, একদম নিট অ্যান্ড ক্লিন। একটা ছোট ব্যালকানিও রয়েছে। চোখগুলো কতদিন বাদে অনেক সবুজ দেখছে, এটাই ভালো লাগছে, সবুজে সবুজ চারদিক। একদম নিট অ্যান্ড ক্লিন। আর প্রপার্টিটা সত্যি খুব ভীষণ সুন্দর। এই যে পুলটা হচ্ছে, ঠিক তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই যে এই জায়গাটা যে রাউন্ড করা আছে গাছ দিয়ে, এর পেছনটা হচ্ছে পুরোটা সুইমিং পুল। একটু বাদে আমরা
নামবো। দিতে বাজে 2:21, এই জাস্ট বেরোলাম আমরা, এখন নিচে যাচ্ছি রিসেপশনে লাঞ্চ করতে। এ দিদি ওইদিকে, ওই যে ফুচকাগুলো এখন স্লিপে উঠছে দাদা। কুর্তি এখনো নামেনি, নামছে। আমরা লাঞ্চ করব, বাবুর বার্থডে অনারে খাওয়া দাওয়া আজকে আমাদের সবার। বাবুকে একটুখানি গুছিয়ে গাছিয়ে খেতে দেওয়া হবে। দিদি দাদা বাড়ির থেকে পায়েস টায়েস করে নিয়ে এসছে। তো এখন স্নান এই লাঞ্চ করব, লাঞ্চ করে গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে চেঞ্জ করেই পুলে নামবো। আগে পুলে স্নান করে সুইমিং পুলে 1-1.5 ঘন্টা, তারপরে চান করে নেবো। চলে এসছি আমরা লাঞ্চ করতে, আর আজকে হবে একদম বাবু বাবু বার্থডে স্পেশাল লাঞ্চ হবে এখন। হ্যাঁ, সবাই মিলে বসে পড়েছি একটা বড় টেবিল নিয়ে। এখন একটা কেক কাটা হবে, আর একটা কেক আমরা নিয়ে এসেছি, সেটা সন্ধ্যাবেলা কাটা হবে। এই যে কেক রেডি কাটার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। আগে একটু পায়েস মুখে দিও। প্রথমেই এসে গেছে আমাদের স্টার্টারে ফিশ টিক্কা, এসে গেছে লাঞ্চ। সব কিছু মিলিয়ে মিশিয়ে নেওয়া হয়েছে। নান আছে, রাইস আছে, চিকেন আছে, মাটন আছে, ডাল আছে, আলু পোস্ত আছে, মিক্স ফ্রাইড রাইস আছে, সব কিছু মিলিয়ে মিশিয়েই লাঞ্চটা সারবো আজকে। যতই মোহর কুটিরে বসে থাকি না কেন, মেন মন তো এখানে পড়ে আছে। দোকানের অবস্থা দেখো শুধু, বাইরে এখনো লোক নাকি গিজগিজ করছে। ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর মজা পেয়ে কি সুন্দর জায়গাটা। লাঞ্চ সেরে আর ঘরে যাইনি, এসে সুইমিং পুলের পাশে এখানে শুয়ে আছি। রিম্পাও এই পাশে, এদিকে জল টলমলও করছে। নামবো ভাবছি এবার একটু। শুধু মেঘটা দেখো, শুধু মেঘটা দেখো। সুইমিং পুলে নামার মতো ওয়েদার। এখন বৃষ্টিটা পড়বে আর আমরা সুইমিং পুলে নামবো। ঝোড়ো হাওয়া শুরু হয়েছে, আর রিম্পা বলছে দাঁড়াও ঘরে বসে বসে একটু ঝোড়ো হাওয়ার আনন্দ উপভোগ করি। শুরু হয়ে গেছে সেই লেভেলে, আর আমরা রেডি সুইমিং পুলে নামার জন্য। কিন্তু একটাই প্রবলেম, এত বৃষ্টি হচ্ছে, ফোনটা আমি নিয়ে যেতে পারবো না। সুইমিং পুলে ডোবার আগে ভিজে গেছে। আমরা একদম রেডি যাবো এখন। আর কি বুনি আসবে, বুনি আসো না। বাবু যাবি, বাবু যাবি, চ চ চ চ চ। এত জোর বৃষ্টি হচ্ছিল যে ফোনগুলো সব রেখেই গেছিলাম ঘরে। বৃষ্টি একটু কমেছে, পুলে ছিলাম এতক্ষণ। এই জাস্ট এলাম, ফোনটা নিয়ে যেতে দু একটা ছবি টবি তুলবো, তাই জন্য এসে গেছে সবাই। স্নান করছে এখানে, বৃষ্টিটা একটু কমেছে। আমি শুধু বেবি পুলে হামাগুড়ি দিচ্ছি। এখানে এই যে কুনাল আর গুটি দুজন মিলে সব সরঞ্জাম নিয়ে আসা হচ্ছে। বাবু কেক কাটবে, এখানে সব নিজেরাই সাজানো হবে। এই জায়গাটা এই যে সাজানো হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে আমাদের রুমটা পুরো সাজানো হবে। এখানে বাবু কেক কাটবে, দুজন মিলে করছে। হ্যাঁ, আরো 2টো কেক কাটবে। এই দেখো, আমি উঠবো। ভালোই জোগাড় হয়েছে। Wow, that's amazing. কেমন লাগছে? ভালো। খুশি? হ্যাঁ, অনেক খুশি। নিজের বার্থডে জন্য এটা বেস্ট। তাহলে কেক কাটা হবে, তাই জন্য এই যে এখানটা আমরা ব্যাকগ্রাউন্ড রেডি করে দেওয়া হয়েছে। এই যে বিছানায়ও বেলুন পত্র দেওয়া আছে। এখন বাবু কেক কাটবে। এই হাসিটা দেখার জন্যই তো এত কষ্ট করা।
ওগুলো ফেটে যাবে বাবু ওদিকে ফাটাস না। হ্যাঁ আমরা কলকাতা থেকে একটা কেক নিয়ে এসেছিলাম, কারণ এতটা আসবো তো, ছোট কেক রিমি দিয়ে একটা বানিয়ে দিয়েছে। তারপর এখানে তোমার মিয়ামোড়ে থেকে একটা কেক নিয়ে এসেছি, ওই দুটো কাটা। I am 11. Yeah. হ্যাপি বার্থডে কাট বেশি ফাটানো হবে এবার। ফাটা 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 ফাটা। ফটো তোলার পর্ব চলছে, আর বাইরেটা দেখো কি সুন্দর লাগছে। আর শুনতে কি পাচ্ছ ঝিঝি পোকার ডাক? আমাদের কলকাতায় আর এসব কোথায়, এইসব ঝিঝি পোকার ডাক পাক তো শুনতেই পাই না, বহু বছর বাদে শুনছি এসব। এটা ওদের রেস্টুরেন্টটা, সকালে যেখানে খেতে গেছিলাম। এখন সবাই খাওয়া দাওয়া করছে, হয়তো একটু বাদে আমাদেরও যেতে হবে, বা রুমে অর্ডার করে এই খেয়ে নেবো। আর এতক্ষণ গার্ডেনেও আলো টালো জ্বলছিল, সুইমিং পুলে আলো জ্বলছিল। বৃষ্টিটা হয়েছে বলে আর গার্ডেনে যাওয়া যাচ্ছে না এখন। এতক্ষণ আলো টালো জ্বলছিল, খুব সুন্দর লাগছিল। এখন 9:30 মতো বাজে, আর কিছুক্ষণ বাদে ডিনারটা সারবো, তারপর আবার ঘুমাতে হবে। সকালবেলা আবার আমার 11:20 মনে হয় বোলপুর থেকে ট্রেন আছে, তেভাগা এক্সপ্রেস। কলকাতা স্টেশনে যেহেতু দেখলাম কলকাতা স্টেশনের ট্রেন, তাই জন্য কেটে ফেললাম, কারণ কলকাতা স্টেশন থেকে দমদমে দোকানে যেতে খুবই সুবিধা। একটা অটো ধরবো, চলে যাবো, নাহলে হাওড়া থেকে আসো অনেকটা দেরি হয়ে যায়। যতই মেট্রো থাক, মানে হাওড়া থেকে ধর্মতলা, ধর্মতলা থেকে দমদম টাইম লেগে, অটোতে খুব শিগগিরই মানে হচ্ছে তোমার দমদম, মানে কলকাতা স্টেশন থেকে দমদম আরামসে অটো পেয়ে যাই। অটো ওখানে দাঁড়িয়েও থাকে, তাই সুবিধা হবে বলে ওই তেভাগারই টিকিট কাটা হয়েছে। 10টা মতো বাজে, আর 10:30টায় তোমার রেস্টুরেন্টের লাস্ট অর্ডারের টাইমিং আছে, তখন একবার অর্ডারটা দিয়ে রাখি, যদি পারি এখানে এসে খাবো, না হলে তোমার রুমে নিয়ে গিয়ে আমরা খেয়ে নেব। ঘড়ির সময় এখন রাত্রির 1:22। এই একটু এসে বাইরে দাঁড়ালাম, ঝিঝি পোকার ডাক শুনছি, আর বৃষ্টি হয়েছে তো, ওয়েদার পুরো ঠান্ডা, ঘরের এসিও লাগছে না। আর এতক্ষণ মানে গল্প গুজব করছিলাম। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, অনেক কিছু খেয়েছি। আছে কুলচা ছিল, আর ডাল মাখানি ছিল, তারপর তোমার কি বলবো, ফ্রাইড রাইস ছিল, না চিলি চিকেন, ওটা শেজওয়ান চিকেন ছিল, চিকেন কষা ছিল, স্যালাড ছিল, অনেক কিছু ছিল। এইসব খাওয়া দাওয়া করলাম, গল্প গুজব করতে করতে সবাই এক এক করে ঘুমোতে গেল। লাস্ট অব্দি আমি, দাদা, রিম্পা ছিলাম। দাদার সাথে মানে এমনি সময় তো সেরকমভাবে কথা হয় না, ফোন রোজ এভরিডে দাদার সাথে কথা হয়, এভরিডে, মানে কোনোদিনও মিস যাবে না, দাদা ফোন করবে না বা আমি দাদাকে ফোন করবো না, এরকম মিস যায় না। প্রতিদিন খবর নেয়, সারাদিনের আপডেট পরের দিন সকালবেলা নেবেই, এরকম ব্যাপার। দাদার সাথে কথা বলা মানে কি বলতো, মনের জোর, আর কিছু না। মানে কি বলবো, গলা ধরে যাচ্ছে, বট গাছ তো, মানে মনে যা জোর দিয়েছে না, সত্যি মনে যা জোর দিয়েছে, মানে কোনো হয়তো আমি বলে বোঝাতে পারবো। খারাপ টাইমে, বিশাল খারাপ টাইমে বলিস তো, তোরা পারবি, তোদের উপর আমার কনফিডেন্স আছে, তোদের না থাকতে পারে। তাই সেই জায়গা থেকে একটা কথা, ঘুরে দাঁড়ানোর লড়াইটা অনেকটা। ওই জন্যই বললাম যে আমাদের আয়ু যেন সে পায়, আর কিছু না।